সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর তার আগেই টলিউডে শুরু হয়েছে নতুন জল্পনা। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা কি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন? এই প্রশ্ন নিয়েই এখন সরগরম টলিপাড়া। ইতোমধ্যে বাংলা বিনোদন জগতের বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীকে শাসক দলের সমর্থনে বিভিন্ন কন্টেন্টে দেখা যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রী সুদীপ্তা বক্সিকে সরাসরি শাসক দলের পক্ষে কথা বলতে দেখা গেছে একটি কন্টেন্টে। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে তিনি কি বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। এদিকে খবর এসেছে অভিনেত্রী সোনামণি সাহাকেও শাসক দলের সমর্থনে একটি কন্টেন্টে দেখা যাবে। ইতোমধ্যে সেই শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সোনামণি সাহা মালদহের মেয়ে এবং বাংলা ধারাবাহিকের খুবই জনপ্রিয় মুখ। সম্প্রতি তাকে শুভ বিবাহ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে সোনামণিকে। এবার যখন তিনি শাসক দলের পক্ষে কন্টেন্টে অংশ নিচ্ছেন, তখন অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি কি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন। এই বিষয়ে সোনামণি সাহা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে খুবই ভালোবাসা ও সম্মান দিয়ে ডাকেন, সেই কারণেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। তবে এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে যদি মালদহ থেকে নির্বাচনের টিকিট দেওয়া হয়, এই প্রশ্নের উত্তরে সোনামণি বলেন, যদি এমন কিছু হয় এখন বিষয়টি ভেবে দেখতে পারেন। এই মন্তব্যের পর থেকে জল্পনা আরও বেড়ে গেছে। বাংলা ধারাবাহিকের একাধিক জনপ্রিয় মুখ এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে আলোচনা চলছে। শেষ পর্যন্ত কে কে নির্বাচনের ময়দানে নামবেন সেই দিকেই এখন নজর টলিপাড়ার।